হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সরাসরি ভিডিওর মধ্যে চলে যাবো। আজকে বেশি কথা বলবো না। আপনি ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে চান, কিন্তু সেখানে যদি আপনি থাম্বনেইল এড না করেন, তাহলে কিন্তু আপনার ভিডিও কেউ ক্লিক করবে না এবং দেখতেও চাইবে না। আপনি যে কোয়ালিটির ভিডিও আপলোড করবেন, সেই কোয়ালিটির কিন্তু আপনার থেকে থাম্বনেইল তৈরি করতে হবে। আপনি নিজেই কিন্তু এই ভিডিওর শেষে নিজে থাম্বনেইল অ্যাড করতে পারবেন। তার জন্য আপনার থেকে পিক্সেল ল্যাব অ্যাপটা ইনস্টল করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে। দেখেন, আমি সেই পিক্সেল ল্যাবের মধ্যে প্রবেশ করার সাথে সাথে কিন্তু আমার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখানে আপনার থেকে প্রথম কাজ হচ্ছে, দেখেন এখানে ডিলিট বক্সের মধ্যে আপনার থেকে ক্লিক করে দিতে হবে। একদম প্রথমে আপনার থেকে সেই কাজটা করতে হবে। এখন দেখেন, এখানে যে একটি ডকুমেন্ট দেখাচ্ছে, তা হলো আপনার থেকে ইউটিউবের থাম্বনেইল সাইজ তৈরি করে নিতে হবে। তার জন্য আপনারা ঠিক আমি যেরকম করতেছি সেরকমই করবেন। এখানে দেখেন, এই অপশনটার মধ্যে গেলে কিন্তু আপনার থেকে থাম্বনেইল সাইজ দিয়ে দিতে হবে। এখানে দিবেন আপনি 720। ইউটিউব থাম্বনেইলের সাইজ হলো 720। এখানে দিয়ে আপনি ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার থেকে ইউটিউব থাম্বনেইলের সাইজ এসে যাবে। এখানে আপনার থেকে প্রথম কাজ হচ্ছে, এখানে একটি প্লাস আইকন দেখা যাচ্ছে, সেখানে আপনারা ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি ফ্রমের মধ্যে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার থেকে ঠিক আপনার গ্যালারিটা এখানে শো করবে। এখান থেকে আপনার থেকে কিছু ক্যারেক্টার নিয়ে নিতে হবে। এখানে আপনার থেকে প্রথমে আপনার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমি একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পর এখানে আমি সেটা সিলেক্ট করে দিব। এটা দেখুন, আমি এখানে সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে দেওয়ার পর সেই ব্যাকগ্রাউন্ডটা আমার থেকে তালা লাগিয়ে নিতে হবে। তার জন্য এখানে গিয়ে আপনি তালার মধ্যে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটা এখন আর নড়াচড়া করবে না। এখন আপনার থেকে আবার প্লাস আইকনের মধ্যে ক্লিক করে গ্যালারির মধ্যে যেতে হবে। গ্যালারির মধ্যে যাওয়ার পর আপনার থেকে একটি এখানে ক্যারেক্টার সিলেক্ট করে নিতে হবে। দেখেন, এখানে আমি কিছু ক্যারেক্টার সিলেক্ট করে নিয়েছি। আপনার থেকে ঠিক এইরকম জিনিসগুলো আপনার থেকে একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপ থেকে নিয়ে নিতে হবে। দেখেন, আমি এটা নেওয়ার পর এখানে ওকে করে দিয়েছি। ওকে দেওয়ার পর এখানে এটা একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পর এখানে আমি এখানে সাইজ মতো করে নিব। এখানে আমি এটা সাইজ মতো করে নেওয়ার পর এখানে আপনার থেকে তালা লাগিয়ে নিতে হবে। তালা লাগিয়ে নেওয়ার পর এখানে আপনি আবার প্লাস আইকনের মধ্যে চলে যাবেন। এখানে ফ্রমের মধ্যে ক্লিক করার পর আবার এখান থেকে আপনার একটি কাজ করতে হবে। তাহলে এখানে দেখেন, আমি পিক্সেল ল্যাবের ভিডিও বানাচ্ছি, তাই এখানে পিক্সেল ল্যাবের থাম্বনেইলটা তৈরি করে দেখাবো। এখানে আমি টিকমার্ক দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটাকে একটু ছোটো করে তার মুখ বরাবর করে নিব। দেখেন, আমি এটাকে কিন্তু একদম করে নিয়েছি সাইজ মতো করে নেওয়ার পর আমার থেকে এখন প্রথম কাজ হচ্ছে, সেখানে কিছু লেখা নিয়ে দিতে হবে। লেখা দেওয়ার পর আপনার থেকে দেখেন, এখানে উপরে ট্যাক্স লেখা আছে, সেই ট্যাক্সের মধ্যে আপনার থেকে ক্লিক করতে হবে। আগে আপনার থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেটা হচ্ছে আপনার থেকে এখানে আরও অন্যান্য জিনিস অ্যাড করে দিতে হবে। এখানে আপনি ট্যাক্সের মধ্যে দেওয়ার পর দেখেন, এখানে সেই পেন্সিলের মধ্যে ক্লিক করে দিবেন। পেন্সিলের মধ্যে সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার থেকে কী করতে হবে, এখানে কিছু লেখা লিখে নিতে হবে। আপনি যে কোয়ালিটির ভিডিওগুলো তৈরি করবেন, সেই লেখাটা এখানে লিখে বড় করে সার্চ করে নেবেন। সার্চ করে নেওয়ার পর এখানে দেখেন, আপনার থেকে সেই লেখাটা কিন্তু কালারিং করে নিতে হবে। তার জন্য আপনার থেকে প্রথমে কী করতে হবে, এই দেখেন এখানে একটি সাইজ অপশন দেখা যাচ্ছে। সেই সাইজ অপশনের নিচে দেখা যাচ্ছে একটি সেই এটার মধ্যে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার থেকে সার্কেল করতে হবে। এখানে সার্কেল করলে কিন্তু আপনি এখানে একটি অপশন দেখতে পারবেন। এখানে দেখেন, একটি ভি নামক একটি অপশন দেখা যাচ্ছে। এই ভির মধ্যে আপনার থেকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ভিতে যদি সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু লেখাটা একটু ঘন হয়ে যাবে। এখন আপনি সেটা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর দেখেন, এখানে আপনার থেকে একটু কালারিং করে নিতে হবে, একটু লেখাটা একটু স্টাইলিং প্রফেশনাল করে নিতে হবে। তার জন্য দেখেন, এখানে কিছু অপশন দেখা যাচ্ছে, সেই অপশনগুলো আপনার থেকে চালু করে নিতে হবে। দেখেন, আমি একটা কিন্তু চালু করে নিব। লেখাটা কিন্তু একটু প্রফেশনাল হয়ে যাচ্ছে। দেখেন, আমি যেরকম করতেছি
আপনারাও কিন্তু ঠিক সেরকমই করবেন। দেখেন এরপর কিন্তু লেখাটা একটু প্রফেশনাল হয়ে গেছে। এখন আপনার থেকে কী করতে হবে, এখানে আরও কিন্তু অপশন দেখা যাচ্ছে। দেখেন এখানে কিন্তু আরও 3টা অপশন দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারেন। যদি সিলেক্ট করে দিন তাহলে কিন্তু লেখাটা সুন্দর হবে। দেখেন আপনি আপনার মতো করে সিলেক্ট করে নিতে পারেন। দেখেন এটা কিন্তু আমি একদম কমিয়ে দিব। দেখেন আমার থেকে এখানে এটা একটু বাড়িয়ে নিব। এখানে আপনি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন আমার থেকে কিন্তু সে কাজটা কিন্তু হয়ে গিয়েছে। কাজটা কিন্তু হওয়ার পর আপনার থেকে এখানে ওকে করে নিতে হবে। ওকে করে দেওয়ার পর এখানে দেখেন ভালো করে লক্ষ্য করেন, এখানে আপনি সেই লেখাটার ছায়া আপনি নিচেও করতে পারেন, উপরেও করতে পারেন। আমি কিন্তু করব না, আপনি চাইলেও করতে পারেন। এখানে আপনার থেকে এরপরের কাজটা হলো আপনার থেকে আবার আপনার থেকে টেক্সট দিয়ে দিতে হবে। এখানে আরও কিছু লেখা দিয়ে দিতে হবে। দেখেন আমার মতো আমি কিন্তু এখানে কিছু লেখা দিয়ে দিচ্ছি। আপনাদের যে কোয়ালিটির ভিডিও সেই কোয়ালিটির লেখা কিন্তু আপনার থেকে লিখে দিতে হবে। দেখেন এখানে কিন্তু আমি লেখাগুলো দিয়ে দিচ্ছি। দেখেন কিভাবে, দেখেন আমি এখানে কীভাবে বানাবো। দেখেন আমি কিন্তু এখানে সেই লেখাটা লিখে দিয়েছি। এখন কাজ হচ্ছে সেই লেখাটা কিন্তু প্রফেশনাল করা। প্রথমটা যেরকম করে করেছি আপনারাও কিন্তু ঠিক সেরকম করে দ্বিতীয়টাও করে নেবেন। আমি কিন্তু এখান থেকে করে নিচ্ছি। দেখেন সম্পূর্ণ কাজ যখন শেষ হয়ে যাবে আপনার থেকে প্রত্যেকটা চেক করে নিতে হবে। দেখেন আমি কিন্তু এখানে সবগুলো অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পর দেখেন সেই লেখাটা কিন্তু একদম একটু প্রফেশনাল হয়ে গিয়েছে। এখানে আপনার থেকে এরপরে কাজটা হচ্ছে, এখানে আপনার থেকে সেই কোয়ালিটির ভিডিওগুলোর মধ্যে কিছু কাজ রয়েছে। সেটা হচ্ছে এখানে দেখেন আমি এখানে লিখছি কীভাবে প্রফেশনাল থাম্বনেল এড করতে হয় এবং তৈরি করতে হয়। তার জন্য আমার থেকে কী করতে হবে, এখানে 2টা প্রফেশনাল থাম্বনেল এড করে দিতে হবে। সেটাকে আমি একটু ছোটো করে নিব। ছোটো করার পর এক পাশে একটু লাগিয়ে দিব। দেখেন আমি কিন্তু একদম ছোটো করে নিয়েছি। একদম ছোটো করার পর দেখেন আমি থেকে কিন্তু আরেকটা থাম্বনেল নিয়ে নিতে হবে। দেখেন আমি কিন্তু এখান থেকে আরেকটি থাম্বনেল এড করে দিয়েছি। এটাকেও ঠিক একই রকম ছোটো করে নেব, এক সমান করে ছোটো করে নেওয়ার পর দেখেন সেই ছবিগুলোর পাশে কিন্তু কোনো রকমের বর্ডার দেখা যাচ্ছে না। আপনি যদি বর্ডার এড করতে চান তাহলে কিন্তু আপনার থেকে দেখেন এখানে একটি অপশন দেখা যাচ্ছে, সেখানে কিন্তু আপনি ওকে করার সাথে সাথে কিন্তু বর্ডার হয়ে যাবে। দেখেন সেই ছবিটার পাশে কিন্তু একটি সাদা বর্ডার দেখা যাচ্ছে। আপনারা কিন্তু কালারিং বর্ডারও অ্যাড করতে পারেন। দেখেন সেই ছবিগুলো কিন্তু একদম প্রফেশনালি হয়ে গিয়েছে, একদম ভালোভাবে। আপনারা কিন্তু আপনাদের জায়গা সেট করে সেই ছবিগুলো বসাতে পারেন। এখন আপনাদের কাজ হচ্ছে, আপনি যদি হাতে এক সমান না করতে পারেন দেখেন এখানে আপনার থেকে আপনি এগুলো ক্লিক করে করে আপনার জায়গার মধ্যে বসাতে পারেন। আপনার জায়গার মধ্যে বসানোর পর এখানে দেখেন আপনারা প্রত্যেকগুলো সাইজভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর দেখেন এখানে কিন্তু আপনার থেকে আরও কিছু লেখা লিখে নিতে হবে। দেখেন আমি এরকম কিন্তু একটি ছবি একটি অ্যাপস থেকে নিয়েছি। কোন অ্যাপস থেকে নিয়েছি সেটা কিন্তু আপনাদেরকে আমি অন্য একটি ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি। এগুলো এই ছবিগুলো আপনার থেকে নিয়ে এক পাশে লাগিয়ে নিতে হবে। যেই জায়গার মধ্যে লাগাইলে বেশি ভালো লাগে সেই জায়গার মধ্যে কিন্তু আপনার থেকে অ্যাড করতে হবে। দেখেন এই ছবিটা কিন্তু এই জায়গার মধ্যে খুব ভালোভাবে অ্যাড হয়ে গেছে এবং ভালো দেখাচ্ছে। দেখতেই পারলেন আমি আপনাদের সামনে কিভাবে থাম্বনেল তৈরি করে দেখিয়েছি। আমার প্রত্যেক ভিডিও থাম্বনেলগুলো কিন্তু আমি ঠিক এরকম করেই তৈরি করে রাখি। আপনাদের থেকে সেই থাম্বনেলটা সেভ করার জন্য এখানে দেখেন একটি সেভ অপশন দেখা যাচ্ছে, সেখানে কিন্তু আপনারা ক্লিক করার সাথে সাথেই কিন্তু সেই ছবিটা সেভ হয়ে যাবে। আমি সেভ করব না। এরকম ইন্টারেস্ট ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিনিয়ত ছাড়া হয়। আমার চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।